সাকিব ও তামিম ইকবালের উপর ক্ষুব্ধ হয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের দুই বড় বিজ্ঞাপন। যে কোনো ফরম্যাটেই দল এ দুজনের উপর নির্ভর থাকে, কিন্তু দলের প্রয়োজনের সময় ভূমিকা রাখতে না পারাটা অনেক ভোগায় দলকে। এই বিষয়টিতেই দুই তারকার উপর ক্ষোভ প্রকাশ করেছে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ক্রাইস্টচার্চের টেস্টে মুশফিকের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন টেস্ট দলের নিয়মিত সহ অধিনায়ক তামিম ইকবাল, কিন্তু দুটি ইনিংসেই দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন তিনি। সাকিবও একইভাবে দলকে বিপদে ফেলে বাজে শট খেলে আউট হয়েছেন, তাই এ দুজনের প্রতি সব ক্ষোভ উগরে দিলেন পাপন। সাকিবের ডাবল সেঞ্চুরির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ওই 200 রান এক ইনিংসে না করে টি-20 ও ওয়ানডেগুলোতে 30 রান করে করত, তাহলেও আমরা ম্যাচ জিতি। আমরা যখন দরকার তখন হয়নি। টেস্টের ওই 200 রান না করে 150 করে পরের ইনিংসে 50 করলেও তো হতো। উইকেটে যদি সময়টা বেশি কাটাতে পারত তাহলে কিন্তু আমাদের দলের জন্য লাভ হতো। ক্ষুব্ধ নাজমুল হাসান পাপন আরও বলেন, আমাদের সিনিয়র খেলোয়াড়রা যেভাবে খেলেছে সেখানে মনে হয়েছে তারা হারের জন্যই খেলছে। যে কেউ খেলা দেখলেই একথাই বলবে। টেস্টে প্রতিপক্ষের উপর চড়াও হওয়ার আগে ইনিংস গড়ার উপর সবাইকে বলা হয়েছিল টিম মিটিংয়ে, কিন্তু তামিম দুইবারই প্রতিপক্ষের উপর চড়া হতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। বিষয়টি সামনে এনে বিসিবি প্রেসিডেন্ট বলেন, দলের গুরুত্বপূর্ণ 3 খেলোয়াড় যখন ইনজুরিতে তখন যদি আপনি এসে মেরে বসেন, পরে বলেন এসবে তো আমি রান পেয়েছি। তামিম বারবার একাই শট আউট হচ্ছে, এটা মেনে নেওয়া কঠিন। আপনি কি মনে করেন মিটিংয়ে এগুলা আলোচনা হয় না? সব সময়ই হয়, কিন্তু মানসিকতা পরিবর্তন না করলে কিছুই হয় না।